সবাই দর্শন করুন, আমার ঠাকুর আসছে, আমার সাক্ষাৎ গুরুচান ঠাকুরের আজ আমরা দর্শন করব ঠাকুরকে। হরি বল 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 সবাই মায়ের একটু জয়কারা লাগান, জগলুধ্বনি করুন একটু। বল 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 গুরুচান সত্যভামাবতী প্রভানন্দে হরিধ্বনি বল 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 মাতা পিতাপতি প্রভানন্দে হরিধ্বনি বল 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 হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পতি প্রভানন্দে হরিধ্বনি বল। হরি বল 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
আজ এমন দিন আর হবে কি না হবে জানে। এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যখন বারণী মেলা মেলা মিলেছিল রে বাবা, হাজার হাজার নরনারী জয়ের ট্যাঙ্কার নিশান নিয়ে আবার ওরা কান্দি সবাই রওনা করেছে। রাস্তা দিয়ে যখন ভক্তরা যাচ্ছে দেখি আমার অশ্বিনী গোসাই চোখের জলে ভাসছে। অশ্বিনী গোসাই চোখের জলে ভাসছে। ভক্তরা ডেকে বলছে, অশ্বিনী যাবে না ওরা কান্দি আবার ঠাকুর দর্শন করবার জন্য? অশ্বিনী বলছে, আমারও তো হৃদয় ফেটে যাচ্ছে একটু ওরা কান্দি যাওয়ার জন্য, আমিও তো যাবো ওরা কান্দি। অশ্বিনী তাকিয়ে দেখতে পায় ওরা কান্দি সবাই মাথায় করে চাউল ডাউল নিয়ে যাচ্ছে। কিছু না কিছু ঠাকুর বাড়িতে নিয়ে যেতে হয় জানে। আমার অশ্বিনী মনে মনে চিন্তা করছে, আমি কি নিয়ে যাব? আরে এমন কাঙাল অশ্বিনী গোসাই হঠাৎ তাকিয়ে দেখতে পারে সম্মুখে একটা মাটির ঢেলা পড়ে আছে। মনে মনে চিন্তা করলো, আমার তো কিছু নিয়ে যাওয়ার মতো নেই, আমি এই মাটির ঢেলাটা নিয়ে যাব আমার গুরুচাঁদ ঠাকুরের দরবারে। মাটির ঢেলাটা একটা পুটলি করে, যেমন সুদামা আমার শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যার বাড়ি থেকে 4 মুষ্টি তন্ডুল ভিক্ষা করে সুশীলা দিয়েছিল সুদামকে। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আজ আমার অশ্বিনী একটা মাটির ঢেলা গামছাই বেঁধে পুটুলি করে আমার গুরুচাঁদ ঠাকুরের দরবারে ধীরে ধীরে হরি বলতে বলতে রওনা করছে। ধীরে ধীরে হরি বলতে বলতে ধীরে 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 হরি বলতে বলতে রওনা। আহারে আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী আসছে, তোমরা সবাই একটু জয়ধ্বনি করো। তোমরা অশ্বিনীর চরণ তুলে নিলে আমার গুরুচাঁদ ঠাকুরের কৃপা পাবে। তোমরা আমার গুরুচাঁদ ঠাকুরের কৃপা পাবে। হরি বল হরি বল হরি হরি আমার প্রভুর মনের লীলা এই জগৎ করতে হরি তাকে দর্শন করলেই হরি ভক্তি লাভ হবে। আমার প্রভু মনের করতে হরি পুরাইতে ভক্তের অভিলাষ ও
শ্রীধামে ওরা কান্দি চলো এমন দিন হবে হরি বলো হরি বলো হবে না রে ভাই শ্রীধামে ওরা কান্দি চলো প্রভু বলছে বারে করে করে সত্য হরি নামটি বিনে জীবে গতি নাই রে প্রভু বলছে বারে করে সত্য এই হরি গতি নাই দেয়া হরি নাম ভিন্ন গতি নাই হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো ওরে সাক্ষীটা তিনি করি গোসা ওরে এমন দিন হবে না রে হবে না রে ভাই আহারে ওরে শ্রীধামে ওরা চলো এমন দিন হবে না রে ভাই শ্রীধামে ওরা
ওরে শ্রীধামরা কান্দি তোলো এমন দিন হবে না রে হবে না রে ভাই হরি বল হরি বল হরি বল গুণাদিন যে ফুরিয়ে যায় গো হরি বলে কৃষ্ণ বলে কাদা বল কবে যাব আমরা সেই সেই ধামরা কান্দি আজ আমার অশ্বিনী গোসাই হরি বল বলতে বলতে হরি বল বলতে বলতে ওরা কান্দি রওনা দিয়েছে, কিন্তু গিয়ে দেখে হাজার হাজার ভক্ত তারা ধন সম্পদ অর্থ চাউল ডাউল টাকা করে নিয়ে আমার গুরুচাঁদ ঠাকুরের দরবারে তারা দিচ্ছে, কিন্তু আমি তো একটা মাটির ঠেলা নিয়ে আজ ওরা কান্দিতে এসেছি। বলো না আমি মাটির ঢেলাটা নিয়ে যেখানে আমার গুরুচাঁদ ঠাকুর সভা করে আছে আমি কি করে যাব ওখানে, এই চিন্তা করে আমার অশ্বিনী গুরুচাঁদ ঠাকুরের কাছে না গিয়ে ওই মন্দিরের পিছনে গিয়ে আরে আমার ওরাকান্দি মন্দিরের পিছনে গিয়ে আমার ওরাকান্দি মন্দিরের পিছনে গিয়ে অশ্বিনী হরি বলে কান্না করছে। ওরে যত যোগী ঋষি গো তারা ছেড়ে যোগ সাগর ও বৈষ্ণবের কুটি নাটি দিয়ে বিষ্ণ তারা প্রেমানন্দে করে ওরে হরি বলে ছাড়ে হাই ওরে এমন দিনা হবে না রে ভাই আমার গুরুচাঁদ ঠাকুর সভা করে বসে আছে হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত বাবা ওরা কান্দিতে আমার গুরুচাঁদ ঠাকুর তাকিয়ে দেখতে পাচ্ছে, দেখে সবাই আছে আমার অশ্বিনী না। বাবা এই জগতে সবাই গুরুকে ভালোবাসে হরিকে ভালোবাসে, তার জীবন ধন্য হয়ে যায়। হরি গুরু যাকে স্মরণ করে বাবা তার জীবন ধন্য করে। আজ লক্ষ লক্ষ ভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ওরা কান্দিতে এসেছে, কারণ কথা আমার গুরুচাঁদ ঠাকুর বলছে না। আমার গুরুচাঁদ ঠাকুর ভক্তদেরকে ডেকে বলছে, ওরে ভক্তদেরকে ডেকে আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, ওরে তোরা দেখ না আমার অশ্বিনী কোথায়। আমার গুরুচাঁদ ঠাকুর দরবার থেকে দুজন ভক্ত উঠলো, আমার গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে দুজন ভক্ত উঠে দুজন ভক্ত উঠলো,
উঠে তারা অশ্বিনী গোসাইকে অন্বেষণ করছে। তারা অশ্বিনী গোসাইকে অন্বেষণ করে দেখছে বাবা গুরুচান ঠাকুর এই লক্ষ লক্ষ ভক্তের ভিতরে অশ্বিনীকে খুঁজছে, দেখি না অশ্বিনী কোথায়। তারা পিছন থেকে দেখে আবার বাবা গুরুচান ঠাকুরের কাছে ফিরে এসেছে। তারা পিছনে দেখে আবার গুরুচান ঠাকুরের কাছে ফিরে এসেছে। এসে গুরুচান ঠাকুরকে ডাক দিয়ে বলছে, আবার গুরুচান ঠাকুরকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার অশ্বিনী দেখেছি মন্দিরের পিছনে হরি বলে কান্না করছে। আমার গুরুচান ঠাকুর বলছে, যারে আমার আমার অশ্বিনীকে তোরা আমার কাছে নিয়ে আস্তে আস্তে গিয়ে যেখানে অশ্বিনী গোসাই মন্দিরের পিছনে বসে হরিনামে মাতোয়ারা হয়েছিল, তারা অশ্বিনীকে ডেকে ডেকে বলছে, অশ্বিনী তোমার কত ভাগ্য গো, হাজার হাজার ভক্তের ভিতরে আমার বাবা গুরুচাঁদ তোমাকে স্মরণ করেছে, চলো না আমার বাবার কাছে যাই। তারা ধীরে ধীরে অশ্বিনীকে নিয়ে আমার বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে রওনা করেছে। ধীরে ধীরে অশ্বিনীকে নিয়ে যেখানে গতি ঘরে আমার বাবা গুরুচাঁদ সভা করে বসে আছে, ভক্ত গোপাল সাধু তার সান্নিধ্যে বসে আছেন, অনন্ত অনন্ত ভক্ত বসে আছেন। আজ অশ্বিনীকে ধরে ভক্তরা নিয়ে যাচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুরের। অশ্বিনী চোখের জলে ভাসছে, সে মনে মনে চিন্তা করছে কত অর্থ ধন সম্পদ নিয়ে আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে যায়। আমি তো একটা মাটির ডেলা নিয়ে এসেছি, আমি কি করে আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে যাব বলো না। অশ্বিনীকে নিয়ে সকল ভক্তরা রওনা করেছে আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে। কি মাধুর্যপূর্ণ লীলা বাবা, আজ আমরা সাক্ষাৎ দর্শন করছি শিহরাকান্তি ধামে। দয়াল দরিদ্র কাঙাল অশ্বিনী আজ আমার গুরুচাঁদ ঠাকুরের চরণ পদে পড়ে গেলে। বলো 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 ভক্ত ভগবানের মিলন। ও গুরুচাঁদ
প্রেমিক অশ্বিনীকে আমার গুরুচাঁদ পেয়ে আজ কি করলো জানেন মা? বড় মার্মিক লীলা, হৃদয় স্পর্শ করা লীলা। আমার গুরুচাঁদ ঠাকুর সকল ভক্তকে উদ্দেশ্য করে ডাক দিয়ে আজ আমার গুরুচাঁদ ঠাকুর বলছে, ওগো আমাকে তোরা সবাই ভগবান বলে পুজো করিস, একটা কাজ কর না, সবাই ধূপ দীপ অর্ঘ নিয়ে আমাকে সারা জীবন পুজো করে গেলি রে। আমার আজ ইচ্ছে হচ্ছে আমি একটু ভক্তদেরকে তোদেরকে আমি একটু ধূপ দীপ দিয়ে অর্ঘ দিয়ে আমি তোদেরকে একটু পুজো করব। আমার গুরুচান উঠে যখন অর্ঘ আনতে গেলেন বাবা, মন্দির প্রাঙ্গণের পশ্চাতে যখন অর্ঘ আনতে গেলেন আমার গুরুচান ঠাকুর, সকল ভক্তবৃন্দ সেই আসরে বসে আছে। আমার পরম দীন দয়াল গুরুচাঁদ ঠাকুর যখন অর্ঘ আনতে যাচ্ছে, কেন জানেন? আমার গুরুচাঁদ ঠাকুর যখন অর্ঘ আনতে যাচ্ছেন, সমস্ত ভক্তবৃন্দ সবাই সভা করে বসে আছেন। কি জন্য যাচ্ছেন মা? ভক্তরা ভগবানকে পুজো করে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে। আজ আমার গুরুচানের মনের স্বাদ, দয়াল গুরুচান সবাই আমাকে ভালো। প্রেম ভক্তি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। টেকনিক্যাল ফল্টের জন্য সাউন্ড অনেকটা ডিস্টার্ব করেছে, তাই ভিডিওতে আর সাউন্ড ছিল না, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না আপনাদের জন্য। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। জয় হরিবোল, গৌর হরিবোল, জয় নিতাই।